নমস্কার, জীবন পথের অনুসন্ধিৎসু বন্ধুগণ। আজ আমরা এক গভীর এবং শাশ্বত জ্ঞানের ভাণ্ডারের দিকে দৃষ্টিপাত করব, শ্রীমদ্ ভগবদ গীতা। এই পবিত্র গ্রন্থটি শুধু একটি ধর্মগ্রন্থ নয়, এটি জীবন চলার পথে এক অমূল্য নির্দেশিকা। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুনকে দেওয়া শ্রীকৃষ্ণের উপদেশগুলি আজও আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে আলো দেখাতে সক্ষম। আমাদের জীবনে এমন অনেক সময় আসে যখন আমরা দিশাহারা হয়ে পড়ি, কর্তব্য নির্ধারণে দ্বিধাগ্রস্ত হই এবং হতাশায় নিমজ্জিত হই। ঠিক যেমন অর্জুন যুদ্ধ শুরুর আগে আত্মীয় স্বজনদের বিরুদ্ধে অস্ত্র ধরতে দ্বিধাগ্রস্ত হয়েছিলেন, তেমনি আমরাও জীবনের কঠিন পরীক্ষায় সম্মুখীন হই। সেই মুহূর্তে শ্রীকৃষ্ণের বাণী আমাদের মনে সাহস যোগায়, কর্তব্য নির্ধারণে সাহায্য করে এবং জীবনের প্রকৃত অর্থ উপলব্ধি করতে শেখায়। আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতার এমন কিছু গুরুত্বপূর্ণ উপদেশ নিয়ে আলোচনা করব যা আমাদের জীবনকে সম্পূর্ণরূপে বদলে দিতে পারে এবং আমাদের একটি সুখী, সফল ও শান্তিপূর্ণ জীবনের সন্ধান দিতে পারে। ১. কর্মযোগ। কর্মই জীবন। গীতার সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাগুলির মধ্যে অন্যতম হল কর্মযোগ। শ্রীকৃষ্ণ অর্জুনকে নিষ্কামভাবে কর্ম করার উপদেশ দিয়েছেন। তিনি বলেছেন, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। অর্থাৎ তোমার কর্মে অধিকার আছে, কিন্তু কর্মের ফলে তোমার কোনো অধিকার নেই। এই উপদেশটির অর্থ হল আমাদের উচিত আমাদের কর্তব্য পালন করে যাওয়া, ফলের আশা না করে। যখন আমরা ফলের চিন্তা না করে একাগ্রতার সাথে কাজ করি, তখন আমাদের মন শান্ত থাকে এবং আমরা আমাদের কর্মে পূর্ণ মনোযোগ দিতে পারি। জীবনে আমরা প্রায়শই ফলাফলের চিন্তা করে কর্মে মনোযোগ হারিয়ে ফেলি। আমরা ভাবি, যদি এই কাজ করে লাভ না হয় বা যদি আমরা সফল না হই, তাহলে এই কাজ করার কোনো মানে নেই। কিন্তু শ্রীকৃষ্ণ বলছেন, আমাদের উদ্দেশ্য হওয়া উচিত কর্তব্য পালন করা, কারণ কর্ম করাই আমাদের ধর্ম। ফলের উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই। বাস্তব জীবনে কর্মযোগের প্রয়োগ আমরা দেখতে পাই যখন কোনো ব্যক্তি নিষ্ঠার সাথে তার কাজ করে যায়, পদোন্নতির আশা না করে, অথবা যখন কোনো শিক্ষার্থী মনোযোগ দিয়ে পড়াশোনা করে, ভালো ফলের প্রত্যাশা না রেখে। এই ধরনের মানুষরাই শেষ পর্যন্ত সাফল্য লাভ করে, কারণ তাদের মনোযোগ কর্মের প্রতি নিবদ্ধ থাকে, ফলের প্রতি নয়। ২. স্থিতপ্রজ্ঞের লক্ষণ। স্থির মনের শক্তি। গীতার ২য় অধ্যায়ে শ্রীকৃষ্ণ স্থিতপ্রজ্ঞের লক্ষণ বর্ণনা করেছেন। স্থিতপ্রজ্ঞ সেই ব্যক্তি যিনি সুখ দুঃখ, লাভ ক্ষতি, নিন্দা প্রশংসা, জীবনের এই বিপরীত দিকগুলিতে অবিচলিত থাকেন। তার মন সর্বদা শান্ত এবং স্থির থাকে। শ্রীকৃষ্ণ বলেছেন, দুঃখেষু অনুদ্বিগ্নমনাহা সুখেষু বিগতা স্পৃহাহা বিতরাগ ভয় ক্রোধাহা স্থিতধীর্মু নিরুচ্যতে। অর্থাৎ যিনি দুঃখে উদ্বিগ্ন হন না, সুখে স্পৃহা রাখেন না এবং যিনি রাগ, ভয় ও আসক্তি থেকে মুক্ত, তিনিই স্থিতধী মুনি। আমাদের জীবনে দুশ্চিন্তা এবং অস্থিরতার প্রধান কারণ হল আমরা সবসময় বাহ্যিক পরিস্থিতির ওপর নির্ভরশীল থাকি। যখন আমাদের জীবনে সুখ আসে তখন আমরা আনন্দিত হই এবং যখন দুঃখ আসে তখন আমরা ভেঙে পড়ি। স্থিতপ্রজ্ঞ ব্যক্তি এই দ্বৈততা থেকে মুক্ত। তিনি জানেন যে জীবনের এই পরিবর্তনগুলি স্বাভাবিক এবং তিনি সবসময় নিজের ভেতরের শান্তিতে স্থির থাকেন। স্থিতপ্রজ্ঞ হওয়ার জন্য আমাদের আত্মনিয়ন্ত্রণ এবং মানসিক দৃঢ়তা অর্জন করতে হয়। আমাদের উচিত রাগ, ভয় এবং আসক্তির মতো নেতিবাচক আবেগগুলিকে জয় করা এবং সবসময় ভারসাম্য বজায় রাখা। ৩. জ্ঞানের মহিমা, সত্যের উপলব্ধি। গীতার জ্ঞানযোগ অধ্যায়ে শ্রীকৃষ্ণ জ্ঞানের গুরুত্ব ব্যাখ্যা করেছেন। প্রকৃত জ্ঞান হল সেই উপলব্ধি যা আমাদের আত্মার স্বরূপ এবং পরমাত্মার সাথে তার সম্পর্ক বুঝতে সাহায্য করে। এই জ্ঞান আমাদের জীবনের অনেক ভুল ধারণা দূর করে এবং আমাদের সঠিক পথে চালিত করে। শ্রীকৃষ্ণ বলেছেন, ন হি জ্ঞানেন সদৃশং পবিত্রমিহ বিদ্যতে। অর্থাৎ জ্ঞানের মতো পবিত্র আর কিছুই নেই। যখন আমরা আত্মজ্ঞান লাভ করি তখন আমরা বুঝতে পারি যে আমরা এই নশ্বর দেহ নই, বরং এক অবিনশ্বর আত্মা। এই উপলব্ধি আমাদের জীবনের দুঃখ কষ্টকে হালকা করে এবং আমাদের মনে শান্তি এনে দেয়। আমরা বুঝতে পারি যে জাগতিক সুখ দুঃখ ক্ষণস্থায়ী এবং আমাদের প্রকৃত লক্ষ্য হল আত্ম উপলব্ধি। জ্ঞানার্জনের জন্য আমাদের উচিত শাস্ত্র অধ্যয়ন করা, জ্ঞানী ব্যক্তিদের সঙ্গ লাভ করা এবং নিয়মিত ধ্যান ও মননের মাধ্যমে আত্ম অনুসন্ধান করা। ৪. ভক্তির পথ, প্রেমের শক্তি। গীতার ভক্তিযোগ অধ্যায়ে শ্রীকৃষ্ণ ভক্তির মাহাত্ম্য বর্ণনা করেছেন। ভক্তি হল ঈশ্বরের প্রতি গভীর প্রেম এবং আত্মসমর্পণ। ভক্তির মাধ্যমে আমরা সহজে ঈশ্বরের কৃপা লাভ করতে পারি এবং জীবনের সকল বাধা অতিক্রম করতে পারি। শ্রীকৃষ্ণ বলেছেন, ময়ি সর্বাণি কর্মাণি সন্ন্যাস্যাধ্যাত্ম চেতসা।
নিরাশির নির্মম ভূত্বা যুদ্ধস্য বিগত জ্বরাহ, অর্থাৎ আমাদের সমস্ত কর্ম সমর্পণ করে, ফলাফলের আশা ত্যাগ করে, মমত্ববোধশূন্য হয়ে এবং শোকমুক্ত হয়ে যুদ্ধ করো। ভক্তির পথে চলার জন্য আমাদের উচিত ঈশ্বরের প্রতি আন্তরিক ভালোবাসা পোষণ করা, তার নাম জপ করা, তার গুণকীর্তন করা এবং আমাদের সকল কর্ম তাকে উৎসর্গ করা। যখন আমরা ঈশ্বরের প্রতি সম্পূর্ণভাবে সমর্পিত হই, তখন তিনি আমাদের সকল চিন্তা এবং উদ্বেগের ভার গ্রহণ করেন এবং আমাদের জীবনকে সহজ করে দেন। ভক্তি আমাদের মনে শান্তি এনে দেয় এবং আমাদের জীবনের উদ্দেশ্যকে স্পষ্ট করে তোলে। আমরা বুঝতে পারি যে ঈশ্বরের প্রেমই জীবনের পরম লক্ষ্য। 5. প্রকৃতির নিয়ম পরিবর্তনই ধ্রুব। গীতা আমাদের প্রকৃতির নিয়ম সম্পর্কে অবগত করে। শ্রীকৃষ্ণ বলেছেন যে এই জগতে সবকিছুই পরিবর্তনশীল। জন্ম, মৃত্যু, সুখ, দুঃখ এই সবই প্রকৃতির নিয়ম মেনে চলে। আমাদের উচিত এই পরিবর্তনশীলতাকে স্বাভাবিকভাবে গ্রহণ করা এবং কোনো কিছুর প্রতি অতিরিক্ত আসক্তি না রাখা। শ্রীকৃষ্ণ বলেছেন, জাতস্য হি ধ্রুব মৃত্যুর ধ্রুবং জন্ম মৃতস্য চ, অর্থাৎ যে জন্মেছে তার মৃত্যু নিশ্চিত, আর যে মরেছে তার জন্মও নিশ্চিত। এই উপলব্ধি আমাদের জীবনের ক্ষণস্থায়িতা সম্পর্কে সচেতন করে তোলে এবং আমাদের মূল্যবান সময়কে সঠিকভাবে ব্যবহার করতে উৎসাহিত করে। যখন আমরা বুঝতে পারি যে সবকিছুই নশ্বর, তখন আমরা জাগতিক বস্তুর প্রতি আমাদের মোহ ত্যাগ করতে পারি এবং আধ্যাত্মিক উন্নতির দিকে মনোযোগ দিতে পারি। 6. কর্তব্যের গুরুত্ব নিজের ধর্ম পালন। গীতা আমাদের প্রত্যেকের নিজস্ব কর্তব্যের কথা স্মরণ করিয়ে দেয়। শ্রীকৃষ্ণ অর্জুনকে তার ক্ষত্রিয় ধর্মের পালন করার জন্য উৎসাহিত করেছিলেন। তিনি বলেছিলেন, স্বধর্মে নিধনাং শ্রেয়ঃ পরধর্ম ভয়াবহা, অর্থাৎ নিজের ধর্ম পালন করে মৃত্যুও শ্রেয়, অন্যের ধর্ম ভয়ঙ্কর। আমাদের জীবনে প্রত্যেকেরই কিছু নির্দিষ্ট দায়িত্ব এবং কর্তব্য থাকে, পরিবারের প্রতি, সমাজের প্রতি এবং নিজের প্রতি। আমাদের উচিত সেই কর্তব্যগুলি নিষ্ঠার সাথে পালন করা। যখন আমরা আমাদের কর্তব্য এড়িয়ে যাই, তখন আমরা নিজেদের এবং অন্যদের প্রতি অন্যায় করি। নিজের ধর্ম পালনের অর্থ হল নিজের স্বভাব এবং প্রকৃতির অনুযায়ী কর্ম করা। যখন আমরা আমাদের স্বাভাবিক প্রবণতার সাথে সঙ্গতি রেখে কাজ করি, তখন আমরা সন্তুষ্টি লাভ করি এবং আমাদের কর্মে সাফল্য আসে। 7. অহংকারের বিনাশ, নম্রতার শক্তি। গীতা অহংকারকে পতনের মূল কারণ হিসেবে উল্লেখ করে। শ্রীকৃষ্ণ বলেছেন যে অহংকারী ব্যক্তি জ্ঞানের আলো থেকে দূরে থাকে এবং জীবনে দুঃখ ভোগ করে। আমাদের উচিত অহংকার ত্যাগ করে নম্রতা এবং বিনয় অবলম্বন করা। শ্রীকৃষ্ণ বলেছেন, অহংকার বিমূঢ়াত্মা কর্তাহমিতি মন্যতে, অর্থাৎ অহংকার দ্বারা বিভ্রান্ত আত্মা মনে করে যে সে কর্তা। যখন আমরা মনে করি যে আমরাই সবকিছু নিয়ন্ত্রণ করছি এবং আমাদের জ্ঞান ও শক্তিই সর্বশ্রেষ্ঠ, তখন আমরা ভুল পথে চালিত হই। আমাদের উচিত এই উপলব্ধি রাখা যে আমরা একটি বৃহত্তর শক্তির অংশ এবং আমাদের যা কিছু আছে সবই তার দান। নম্রতা আমাদের অন্যদের সম্মান করতে শেখায় এবং আমাদের জীবনে শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসে। 8. সমর্পণের মাহাত্ম্য, ঈশ্বরের উপর নির্ভরতা। গীতা আমাদের ঈশ্বরের ওপর সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করার শিক্ষা দেয়। যখন আমরা বুঝতে পারি যে আমাদের নিজেদের শক্তি সীমিত এবং জীবনের অনেক কিছুই আমাদের নিয়ন্ত্রণের বাইরে, তখন ঈশ্বরের উপর নির্ভর করা আমাদের মনে সাহস এবং শান্তি এনে দেয়। শ্রীকৃষ্ণ বলেছেন, সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণম ব্রজ, অহং ত্বা সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ, অর্থাৎ সকল ধর্ম পরিত্যাগ করে একমাত্র আমার শরণাগত হও, আমি তোমাকে সকল পাপ থেকে মুক্ত করব। শোক করো না। সমর্পণের অর্থ হল নিজের ইচ্ছাকে ঈশ্বরের ইচ্ছার সাথে মিলিয়ে দেওয়া। যখন আমরা ঈশ্বরের ওপর পূর্ণ বিশ্বাস রাখি এবং তার নির্দেশিত পথে চলি, তখন আমাদের জীবনের সকল বাধা দূর হয়ে যায় এবং আমরা পরম শান্তি লাভ করি। 9. কর্মের রহস্য, নিষ্কাম কর্মের শক্তি। গীতা কর্মের গভীর রহস্য উন্মোচন করে। শ্রীকৃষ্ণ বলেছেন যে আমাদের উচিত ফল কামনা না করে কর্ম করা। নিষ্কাম কর্মের মাধ্যমে আমরা কর্মের বন্ধন থেকে মুক্তি লাভ করতে পারি এবং মোক্ষ লাভ করতে পারি। যখন আমরা কোনো ফল বা পুরস্কারের আশা না করে শুধু কর্তব্যবোধ থেকে কাজ করি, তখন সেই কর্ম আমাদের আত্মাকে কলুষিত করে না। এই ধরনের কর্ম আমাদের আধ্যাত্মিক উন্নতির পথে সাহায্য করে। নিষ্কাম কর্মের জন্য আমাদের মনের পবিত্রতা এবং একাগ্রতা প্রয়োজন। আমাদের উচিত স্বার্থপরতা ত্যাগ করে সকলের কল্যাণের জন্য কাজ করা। 10. সময়ের গুরুত্ব, প্রতিটি মুহূর্ত মূল্যবান।
গীতা আমাদের সময়ের গুরুত্ব সম্পর্কে সচেতন করে। শ্রীকৃষ্ণ বলেছেন যে সময় কারো জন্য অপেক্ষা করে না। আমাদের উচিত আমাদের প্রতিটি মুহূর্তকে সঠিকভাবে ব্যবহার করা এবং জীবনের লক্ষ্য অর্জনের জন্য প্রচেষ্টা করা। অলসতা এবং প্রোক্রাস্টিনেশন আমাদের জীবনের মূল্যবান সময় নষ্ট করে দেয় এবং আমাদের পিছিয়ে দেয়। আমাদের উচিত কর্মঠ হওয়া এবং প্রতিটি সুযোগের সদ্ব্যবহার করা। উপসংহার: বন্ধুগণ, শ্রীমদ্ ভগবদ্ গীতা শুধু একটি গ্রন্থ নয়, এটি আমাদের জীবনের প্রতিটি সমস্যার সমাধান সূত্র। শ্রীকৃষ্ণের এই অমূল্য উপদেশগুলি আমাদের জীবনকে আলোকিত করতে এবং আমাদের একটি সুখী, সফল ও শান্তিপূর্ণ জীবনের সন্ধান দিতে সক্ষম। আমাদের উচিত এই জ্ঞানকে আমাদের জীবনে ধারণ করা এবং প্রতিদিনের জীবনে এর প্রয়োগ করা। যখন আমরা গীতার শিক্ষা অনুযায়ী জীবনযাপন করি, তখন আমরা অবশ্যই সকল দুঃখ এবং হতাশা থেকে মুক্তি পাব এবং পরম আনন্দ লাভ করব। আসুন আমরা সকলে মিলে প্রতিজ্ঞা করি যে আমরা শ্রীমদ্ ভগবদ্ গীতার এই জীবন বদলে দেওয়া উপদেশগুলি নিজেদের জীবনে প্রতিফলিত করব এবং একটি উন্নত জীবন গড়ে তুলব। ধন্যবাদ।